হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন কিবজি আহমেদ রুমান ইউটিউব চ্যানেল, আর আপনাদের সাথে আছি আমি রুমান্না। তো আজকে যাইতেছি আমরা এক জায়গায় ঘুরতে, আর তার আগে জানাই নেই এটা হইতেছে আমাদের ঈদের ব্লগ, কারণ আজকে যাইতেছে ঈদ। তো সবাই জানাইতেছি ঈদ মোবারক। কিন্তু গাইস আমার ঈদ নাই, কারণ যার বউ নাই তার ঈদ নাই। থাপড়ে তোর দাঁত ফেলাই দেবো। আর বেশি কথা না, আমরা চলেন আমরা ভিডিওটা শুরু করে দেই। আর যাইতেছি আমরা সীতাকুণ্ড, অনেকগুলো ভাই ব্রাদার মিলে। আর সাভার থেকে আইসা পড়ছে আমাদের মাইকেল জ্যাকসন রোহিত। তো অবশ্যই বুঝতেছেন ভিডিওটা আজকের অনেক ইন্টারেস্টিং হইতে যাইতেছে, আর যাচ্ছে আজকে রাত্রে। তো ভাবলাম যে ইন্ট্রোটা দিয়ে দেই। তো এখন আসরের আজান দিতেছে, তো ইন্ট্রোটা বেশি বড় করবো না, চলেন বাইরে যাই, যা সবার সাথে দেখা করতে করতে এই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আশা করি 2টা ব্লগ আপনারা পাবেন। তো চলেন, আজান দিয়ে দিছে, বেশি দেরি করবো না, যা রেডি রেডি হইয়া বাইরে হয়ে যায়। তোর তো ঈদ হয় নাই, তোর তো ঈদ হয় নাই। শোন শোন দাঁড়া, এদিক টাকা, তোর হাতে তুই তানিয়ার নাম লেখস নাই, মেহেন্দি দিয়ে হাতে তানিয়ার নাম লিখতি, তাহলে তোর ঈদ হইতো। তার মানে তো তুই তানিয়ারে ভালোবাসিস না, তোর ঈদ হয় না। আমি তানিয়াকে ভালোবাসি না। তুই তানিয়ারে ভালোবাসিস না? তো চিনি না। তানিয়া একলাই তোর ভালোবাসে? এই দুষ্ট। হ্যাঁ, ভালো ভালো, চল ভালো বান্ধব। ঘুরতে যাইতাছি, যাবি? কোন জায়গা? সই বহুত দূর, যাবি? হ্যাঁ। যাই। সো গাইস, ফাইনালি ঘর থেকে বের হয়ে আসলাম। আমাকে ঘামিয়ে টামিয়ে শেষ করে দিয়েছে আমার বন্ধু তারা দিয়ে। তুমি হাসছো না, তোমার হাসি আমার ভালো লাগে না, সরো। আর এই যে ভাইয়া, কি অবস্থা? রোহিত শর্মা। কেন কেন গাইস দেখতে পাচ্ছেন আমরা? ওকে ওকে, সেলফি তো লাগাস তো না ভাই, এটা হইলো না ভাই। সেট সং। না না না, এটা তো রোহিত, তুমি তো সাভার থেকে দৌড়ে দৌড়ে চলে এসেছো, অনুমতিটা কি? প্লেন দিয়েছি তো আমি। প্লেন দিয়ে আইছো, ওকে ভাই। অনুমতি কি? সেই তোমার অনুমতি কি? অনুমতি। তুমি কথাই কই না, তোমার কথা ভালো লাগে না ভাই। আমরা এখন পাহাড়ে যাচ্ছি, এইটাই। পাহাড় আমগো ভিতরে। অনুভূতি খুবই ভালো। তো ভাই আমি তোমার একটা সেলফি স্টিক মনে করছি, পরে দিয়ে গেম বেল। বাহ কি আছে ভাই, ভালো আছো? হ্যাঁ, ভালো লাগছে। শোনো, এখন সবার যাচ্ছি পাহাড়ে, আছে সাথে দুষ্টু প্যাকেট। লা হলো হলো কথা ইল্লা বিল্লাহি আলাইকুম। এখন তোমাকে সবার উদ্দেশ্যে একটা কথা ভাই, সেলফি পরে তুলো। আজকে একটা ঈদের দিন, আমি তোমাকে ছোট ভাই, তাহলে কি সালামি দিবা না এখন কি করবো এটা করো? জি, সালামি দেব পাহাড়ে যে। না না, সালামি এখানে লাগবে। সবাইকে ঈদ মোবারক ভাই। বিকাশ অ্যাকাউন্টে লেনদেন করতে করতে অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে। ও যে সালাম দিও, সালাম করতে পারে বড় ভাই সাহেব। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক ভাই। ঠিক আছে, ভাই তোমাকে একটা দুষ্টু প্যাকেট দেওয়া হবে। থ্যাংক ইউ। ঈদ ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই। বন্ধু ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক ভাই। ঈদ মোবারক গাইজ, আপনাদেরকেও ঈদ মোবারক। ভালো কথা। চলো তো ভাই লোক, ফাইনালি আমরা বাসে উঠে গেছি, এখন যাইতাছি ভাই। এখন কই যাবো জানি? ও মা, মোবাইলটা বাড়ি গেছে রে, কষ্ট দুঃখে। না না, ডাইরেক্ট কই যাইতাছি? আব্দুল্লাহপুর বলে না? কি ট্রেন দিয়া যাবে না বাস দিয়া? তাহলে কমলাপুর যাইতাছি না, হেডাই তো জিগাইতাছি না। গাইজ সবাই কিন্তু ভুল কেন বলে? এখন এই জায়গা থেকে আমরা যাবো হইতাছে প্রথমে কমলাপুর, তারপরে যাবো ওই জায়গায়। আর সেটা বড় কথা না, ঈদ ঈদ বলতে আমার জীবনে ভাই এখনো কিছু হইতাছে না, ঠিক আছে? ফিলিংস নাই, কারণ যার বউ নাই তার কোনো ঈদ নাই। তুমি পাশ থেকে কোনো কথা কও না, ঠিক আছে? তোমার কথা কিন্তু আমার ভালো লাগে না, তুমি মুখ বন্ধ রাখবা। আমি আর একটা শব্দও বলবো। হ্যাঁ এই তো। আর রোহিত তো পুরো একবারে মাকা চাকা। আরে বাতের বাস। এই লো, বাপের বাস ভাড়া ফিরি তাইলে গাইস। তো রাস্তায় গাইস বেশি আমি ভিডিও করব না, দেখা হবে আপনাদের সাথে সামনে যায়। আর ব্লগগুলো অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে গাইস। আপনাদের একটা মজার জিনিস দেখাই, সেটা হইতাছে ওয়েট। কি রে, ক্যামেরা অন করছি আর ওই ধাপ মেরে থাকলে হয়ে গেছে। দেখ, ক্যামেরাটা অন করছি আর লাভ দিয়ে উঠছে। ঠিকই আছে, এডি করে বেড়াস না? ভালো ভালো ওই সে। আর আমার একটা ঘুম দিছে, ক্যামেরাটা অন করছি আর দেখি ও অস্থির অস্থির। ওয়ে রয়ে কি অবস্থা তোর? তুই যে মুতার জায়গা খুঁজছিস, তো মুতার জায়গা খুঁজে পাইলি না। কই তোমরা কই যাও গাম গছিয়া বন্ধু? কি ভাই, এই যে সাথে আরেকজন ব্লগার ভাইয়া, বিখ্যাত ভাইয়া। ওই যে আমি খালি ভিডিও জীবনে করলাম না কোনোদিন। ওই বন্ধু চা খাওয়াবি? ওই বেটা চা খাওয়াবি? খাওয়াবি বন্ধু? একটা বইলে আমি খুশি। ও ভাই লোক, ফাইনালি আমরা এসে বললাম কমলাপুর রেল স্টেশন। সাথে আছে আমাদের মাইকেল জ্যাকসন রোহিত। শোনো বন্ধু, সরি বন্ধুই, হ্যাঁ বন্ধুই, তুই এদিকে আয়। এখন এই জায়গায় যে আমাকে ব্ল্যাকেই করে আরেক ভাই, সরি আমি মিশা মানে পাই। এই জায়গায় যে ব্ল্যাকে টিকিট বেচে, এটা এই কি তুই কম জায়গায় ভাই একটু জোরে ক। জানি না। না পুলিশ আইয়া আমার কাছে ব্ল্যাকে টিকিট বেচে,
তাহলে কি হইলো ভাই, বাংলাদেশে মানুষ লাখ লাখ টাকা খরচ করে পড়াশোনা কইরা চাকরি বাকরি লয় যদি এরকম ঘুষি খায় আবার ধান্দাও কইরা বেড়ায়, তাহলে কি এটা হইলো? এটা আমরা এখন থেকে ঘুষ খাবো। তাহলে আমরা এখন থেকে বেআইনি করলে আবার এটা দোষ হয় কি লিগা? এখন থেকে ঘুষ খাবো। পুলিশ যদি পারে আমরা করলে এটা আইনত অপরাধ কেন হয় বন্ধু? তুমি বলো এটা কেন অপরাধ হয়? পুলিশ যদি পারে পিছাইছ না ওই মানুষ, এখন পুলিশ যদি পারে এরকম বেআইনি করতে, তাহলে আমরা করলে এনে দোষ কি? তাইলে আমরা আবার জেলে ভরে গে? তাই তো আমার কোনো দোষ নাই, কোনো দোষ জেল নেই। ফাঁকা করে দিতে। জেল ফাঁকা করে দিতে হবে। থাক, ব্যাপার না, এখানে আমরা বেশি কথা বলবো না, আপনাদের সাথে একটু পরে দেখা হচ্ছে। বেশি বড় করলেই বড় হয়ে যাবো ভিডিও। ফাইনালি গাইজ আমরা ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে, এখন আমরা ট্রেনে উঠবো। আর সাথে সাথে বাচ্চা গ্যাং সব, আসলে সবাই বড়, আমি বাচ্চা। ভাই আমরা কই যাইতাছি সবাই? কারো মুখে কোনো কথা নেই, কই যাইতাছি? কি করতে? সেরা কন্ডম। বাট জায়গাটা অনেক সুন্দর ভাই, জোস, যতদূর দেখবেন জোস জোস জোস। এন্ড সাথে এই যে পোলাপান্ডিও সব বেদব। আমি হলাম একা ভালো, ঠিক আছে? আশা করি আপনাদের কাছে এবার ভিডিওটা আমার ভালো লাগবে, আপনারা শুধু এনজয় করতে থাকেন। শুধু চিল হবে, চিল, ঠিক আছে? সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে আসার কোনো ইচ্ছা ছিল না, তারপরও আমি কেমনে জানি আইসা পড়ছি। শর্ট বেদ পোলাবার খালি ডিস্টার্ব করে ভিডিওতে। আসার কোনো ইচ্ছা ছিল না আমার, তাও আমি কেমনে আয়া বললাম, আমি নিজেও জানি না। তো আইসি যেহেতু ব্লগ হইব ধুমাইয়া, তো আপনারা দেখবেন। আর যদি লাইক না দেন তাহলে আপনার নানিরা আমি ভালোবাসি, আই লাভ ইউ। প্রথম মনে করেছিলাম ভাই আমি একলা ব্লগার, পরে দিয়ে তুমি আছো ভাই ব্লগার ভাই 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 বিগ ফ্যান ভাই ভাই বিগ ফ্যান ভাই। কও ভাই কও। দেখা যায় না, দেখা যায় না। এখন কেন যাও পালাইয়া, এখন কেন যাও পালাইয়া, তোমার ছবি রাখলাম অন্তরায়, তোমার সঙ্গে প্রেম করিয়া হইলাম Guys, এখন তো আপনারা দেখলেন যে বড় ভাইয়েরা গান টান কইলো, বাট লাইট ছিল না দেখা ভিডিওটা ভালো করে নিতে পারি নাই, অন্ধকারে ফুটেজ মাইরা দিছি। আর এখন প্লেন আছে, ঠিক আছে, প্লেনের আর কি লাইট জ্বালাইলো, এন্ড প্লেনটা ছাইরা দিব, তো এনজয় করেন। আর এই যে প্রেমিক পুরুষ দেখতেছেন, আই এম নট টুটের পোলা, আই এম কেস রুহুলের পোলা, ওকে? আর সাথে আছে রোহিত শর্মা। রোহিত আল্লাহ ভাই তো কালা দেয় কে? কাইলা স্যার কয় কি? রোহিত তোর অনুমতি কি? কালা দেয়, তোর অনুমতি কি? অনুমতি বাসা থেকে আইতে দিছে। যাক আলহামদুলিল্লাহ। হে ভাইও, হে ব্রো, হে মিয়া, ক্যামেরা ধরছি, কথা কও না। আসি এই যে এইদিকে আছে দুই পাপি। ভাইও কি অবস্থা? এখন ট্রেন ছাড়বো, সবাই তো ট্রেন না ভাই, এটা গরিবের প্লেন। জি। এই যে আরেকটা বিবাহিত পোলা। হে ভাই, হ্যালো বিবাহিত পুরুষ, বিবাহিত পুরুষ, কি অবস্থা ভাই? পুরো লজ্জা পাইছে, লজ্জা लज्जा नहीं पाने का, शर्म का बात मत करो। रोहित चलो शुरू करा जाए। তোমার 16 আমার দণ্ডনীয় অপরাধ, তুমি কেন যৌতুক নিবা শ্বশুর বাড়ি থেকে? চোখ বন্ধ করে, চোখ খুলে দিলে অপরাধ। চোখ বন্ধ করে নিছো, তাইলে আমারও এই কাজটাই করতে হইবে। ভাই তুমি কেমনে নিছো? তুমিও তো বিয়ে করছো। যৌতুকের একবারে খাস মানে কি বিরোধী। আসলে ভাই আমিও ভাই একমত ভাই, হাত মিলাও ভাই। হ্যাঁ আসলে আমিও একমত, আমি নিতে চাই না, হের কথা শুনে আমি নিতে চাইছিলাম, আল্লাহ মাফ করো। টাকা নিয়েছে 5 লাখ। ভাই কথা সত্য না মিথ্যা? এই ধরনের আরোপই ভুল। এই তো আমার বলে আমি জানি না ও নিচে নাকি। বাপ দাবি করো নাপাক পোলা। বাপ পোলা একসাথে টুরে গাইস, তার মানে বুঝতেছেন ব্লগটা খুব ইন্টারেস্টিং। কি রোহিত তুই কি দেওয়া চুকি চুকি মাইরা? তুই দর্শক না দর্শক? দর্শক সেট সং কোনো সেট হবে না, ডিপ্রেশনে থাকলে ডিপ্রেশন বাইরে করে দেবো জায়গা মতো, ঠিক আছে? আজকে ট্রেনে ঘুমাইতে দেবো না, আজকে পুরা ট্রেনে খালি পিনিক হবে গাইস, আপনারা শুধু দেখবেন। বন্ধু
তোর নানির জামাই লাগি थोड़ा तो इज्जत कर मुझे নানি আই লাভ ইউ নানি এই যে এই সুন্দর ছেলেটা তোমার প্রেমে পড়েছে নানি আই লাভ ইউ বন্ধু ফাইনালি সাইরা দিছে প্রথম ট্রেন জার্নি চলছে সাইরা দিছে ঠিক আছে ফোন টান দিব কিন্তু পরে সকাল 6টায় বাজে নামার কথা ট্রেন, কিন্তু লঞ্চে কই গেছে, লঞ্চ আর রাস্তা খুঁজে পায় না। পরে তারপর যাই যে ভোলার লাইনে গেছে লঞ্চ, তারপর 2 ঘন্টা ঘুরে আবার আইয়া তারপর লঞ্চ। লঞ্চ গেছে হারাই এটা এটা কোনো কথা লঞ্চ হারাই গেছে গা লং ড্রাইভারটা ছিল আচ্ছা লঞ্চের খুঁজে কেমনে রাস্তা দেখে কেমনে পানির ভিতরে ম্যাপ আছে না? সনিক দিয়ে করে এখন ডিজিটাল যে এখন আছে, এখন ম্যাপ। ওনার মধ্যে ম্যাপ থাকে আরে ম্যাপ থাকে না কোনোটা ও রাডার আছে, রাডারটা দিয়ে এখন তো সনিক রাডার দিয়ে এখন তো লঞ্চ আধুনিক হয়েছে, তখন তো লঞ্চ এখন ছিল না। উঠছি সাত দিয়ে পরে পানি, পরে একজনে দেখি ভাত, তারপর তরকারি মরকারি নিয়ে বরিশাল্লা বলো নাই লঞ্চ ভাত লঞ্চের হাঁটি বরিশাইল্লা গেছি যে কাকালে বলছে এ তো আমার দিন দৌড় দিয়ে আগে খাতা মিশে দিয়েছে। বরিশালের খাতা বিষয় এবারে জুলাইব বুঝাই যা শর্ট আগে। তারপরে রাতে ঘুমাইছি, আমার বিছনা ছিল এই রাতে ঘুমাই দিয়ে যারা যারা বিছনায়। আচ্ছা তুমি কি বরিশালে পচাইলা না সম্মান না, এটা আমার ফার্স্ট টাইম লঞ্চে ওঠার ও লঞ্চের অভিজ্ঞতা ফার্স্ট এক্সপেরিয়েন্স ইন লং জার্নি প্রথম কথাটা ভালো লাগছে লঞ্চ গেছে হারাইয়া লঞ্চের উপরে শিশু দেওয়া যায়, কি দেখা যায় একবার ডলফিনের মতো ওইবার খালি পালাই পালাই না ভাইয়া মানাস তো দৌড় এই এয়ারপোর্টটা সারা তুমি ধরা গায়ে গেলা গা কইছি তো আমি আমার ওই এয়ারপোর্ট ছাড়ো না এই এয়ারপোর্টে একটা কোনো ভিডিওতে কেউ কয় নাই আল্লাহর একটা বান্দাও কয় নাই যতগুলো ভিডিও দেখছি একটা কথাও কয় নাই যে ছাড়ে। তাহলে এটা তুমি দিতে পারো নাইস নাইস গুড গুড ওকে ডান সীতাকুণ্ড ট্রেন যাই কারণ ওরা কয় নাই কিল্লিগা ওরা ব্লগার গিলা সব এই এলাকার এলিগা কয় না বিশেষ করে হইলো কি ওদের যদি আমরা দিকে দিতাম যে ভাই এখান থেকে কি মেল ট্রেনটা ছাড়বো কিনা তাহলে 500 টাকা পাও দিলাম। আমি জানাই দিই গাইস মেল ট্রেন আপনারা এয়ারপোর্ট থেকেও পাইবেন আমি জানাই দিলাম প্রথম ব্লগার হিসাবে এটা কি আসলে এয়ারপোর্টের রেল ট্রেন আরে হরে ভাই এয়ারপোর্ট স্টেশন ইয়েস স্যার না এটা এয়ারপোর্ট না এটা হইলো এটা হইলো নৌবাহিনী জায়গা ধরে এটা আমি আমার এলাকায় দেখতেছি বাড়ির পিছে লঞ্চ রকেট এমনি তো মুতে আইলাম, এটা কিন্তু মুটে গেছে এমনি মুতে গেছে। বকুলের মালা শুকবে রেখে দেব তার সুরভি দিন গিয়ে রাতে লুকবে মুছো না কো আমার ছবি আমি মিনতি করি। তুমি ঠিক করো কে সবসময় এই অচেনা গান কেউ গাইতে পারবে না। পরে ধরো বাঁচবো আজ কেন গো এমন চলবে চলবে সীতাকুণ্ড পর্যন্ত চলবে খেলা মস্ত বড় আগামীকাল আগামীকাল বাজবে কিনা বলতে পারি মস্ত বড় ভাই দেখতে দেখতে ভোর হয়ে গেল গায়ে এখন আমরা পৌঁছাইতে পারি নাই বহুত সময় লাগলো কারণ উঠছি আমরা মেল ট্রেনে সব দোষ শাকিল ভাইয়ের আমার এনে কিছু করার নাই
আমার 4 রাত ধরে ঘুম নাই, ঠিক আছে, আজকে কোনো ঘুম ধরে নাই। তো ভাই খিদা লাগছে ভাই, আমার তোমরা কিছু খাওয়াইবা এখান থেকে নামার পরে। আর আমার খিদা লাগছে। আর আমরা তো মাইকেল জ্যাকসন রোহিত তো মাথা নিচা করে দিছে ঘুম, ইয়ামিনের তো কথাই নাই। যাক, সেটা বড় বিষয় না, বড় বিষয় হইতেছে ভোর হয়ে গেছে গা। আর দেখা সরি নাইমা দেখা হইতেছে, কতক্ষণ আপনারা ওয়েট করতে থাকেন। ভিউটা তো জোস। তার এলাকায় এসে চলে যাচ্ছি ঘুরে, মনে নাই একদিন বলেছিলাম আসবো, এসে পড়লাম তাদের এলাকায় এসে পড়লাম। মিস ইউ। এই ভাইয়া আয় আয় শেষ ভাই রাবি ভাই কই ওই নামানা মানা নামো আয় কি ঘুম রে ভাই, এক একটা ঘুম বলে শেষ হয় না। তো গাইস, আমি আর চলতে পারতেছি না, আমারে অনেক টায়ার্ড লাগতেছে, গাইমা গাইমা শেষ। আর ডিস্টার্ব করিস না, সর। আজকে অনেক আমি ক্লান্ত হয়ে গেছি, ঠিক আছে, গাড়িতে পুরো পোলাপান পিকনিক দিতে দিতে আমার অবস্থা শেষ। আর সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে ঘুরলাম ফিরলাম চিল। এখন একটু রেস্ট নেব, দেন দেখা হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।